মুক্ত হয়নি। আমার স্বামী আমাকে যেমন আগে ভালোবাসতো এখনো ভালোবাসে। ওগো আল্লাহ পাক, যদি পুত্র সন্তান হয় আমার স্বামী আমার প্রতি আরো প্রেম ভালোবাসা বাড়বে, আমার স্বামী আমার প্রতি আরো ভালোবাসা বাড়িয়ে দেবে। আমার মন বলে ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা তোমার কাছে আবেদন করি এই পুত্র সন্তান যেন হয়, যে সন্তানটি আমার পেটের মধ্যে রয়েছে। আব্বার আমার দোয়াটাকে শেষ করার পরে বিবি স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী গো আমার, একটিবার আপনি আমার নিকটে আসুন, আপনি একটিবার আমার কাছে আসুন। বিবির কথা শোনার পরে স্বামী তাড়াতাড়ি গেলেন বিবির কাছে। ও বিবি বলো বলো, ওগো আমার অর্ধাঙ্গিনী, ওগো আমার প্যারা বিবি, শোনে নাও কি বলতে চাও তাড়াতাড়ি বলো। বিবি বলতে আছেন, স্বামী গো আমার, আপনাকে একটা কথা বলার ছিল। আমার মন বলতেছে বাচ্চা ভূমিষ্ঠ হতে পারে আজকে রাত্রে, আজ রাত্রে বাচ্চা ভূমিষ্ঠ হতে পারে গো স্বামী। তার জন্য বলি একটিবার দয়া করি বাসরা শহরের মধ্যে সবচাইতে যে বড় লোক রয়েছে বাদশার দরওয়াজার মধ্যে যেতে পারেন, যে কোনো বাড়ি থেকে একটু কেরোসিনের তেল নিয়ে আসুন গো স্বামী। কারণ বাচ্চা যদি অন্ধকারে ভূমিষ্ঠ হয় বড় অসুবিধা হতে পারে। ও গো স্বামী আমার, দয়া করে মেহেরবানি করি একটু কেরোসিনের তেল নিয়ে আসুন। হাসাক জ্বালানোর মতো কোনো কেরোসিনের তেল নাই গো স্বামী। ও গো আমার স্বামী, আর দেরি করবেন না, আপনি তাড়াতাড়ি চলে যান। হযরত ইসমাইল বলতে আছেন, বিবি গো বিবি শোনে নাও, আমি আল্লাহ ছাড়া কাউরি কাছে এখনো পর্যন্ত হাত পাতি নাই, আমি আল্লাহ ছাড়া কাউরি কাছে চাই না। ও গো বিবি শোনে নাও, আমাকে তেল চাওয়ার জন্য বলো, কিন্তু আমার মন চাই না যে কাউরি দুয়ারে যাওয়ার পরে আমি হাতটা পাঠি। কারণ আমার যেটা চাওয়ার আমি আল্লাহকে চাই, আমার যেটা পাওয়ার আমি আল্লাহকে বলি, ওগো মাবুদ আমার এইটা প্রয়োজন, আয় আল্লাহ তুমি আমাকে ভালো রাখো, আমার যেটা প্রয়োজন আমি আমার আল্লাহকে বলি। ওগো বিবি, আমি পরের বাড়িতে যাওয়ার পরে কেরোসিনের তেল কিভাবে চাইবো? হযরতে মাহফুল বলতে আছেন, ওগো আমার প্রাণের স্বামী, আপনি যান দয়া করে মেহেরবানি করে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময়তে যদি সমস্যা হয়ে যায়, কোনো অসুবিধা হয়ে যায়, বড় লজ্জার বিষয়, কষ্ট হতে পারে গো স্বামী, আপনি দেরি করবেন না, তাড়াতাড়ি যান বাসরা শহরে এবং আপনি একটু কেরোসিনের তেল ধার করে নিয়ে আসুন। বিবির কথা শোনার পরে বাবা স্বামী হযরতে ইসমাইল দৌড়াতে দৌড়াতে চলে গেলেন বাসরা শহরে। বাসরা শহরে যাওয়ার পরে সব চাইতে যে বড় লোক বাদশাহ শহরের বাদশার দরওয়াজার মধ্যে যাওয়ার পরে আওয়াজ দিতে আছেন, খটখট করে আওয়াজ দিতে আছেন, ওগো বড় বাড়ির মালিক, দয়া করে মেহেরবানি করি আপনি একটু বাইরে আসুন, আমি অনেক দূর থেকে এসেছি, আমার নাম হলো ইসমাইল। বাসরা শহরের মধ্যে যিনি ছিলেন বাদশাহ দরওয়াজা খুললেন। দরওয়াজাটা খোলার পরে বলতে আছেন, কে আপনি? আমার নাম হলো ইসমাইল, একটু কেরোসিনের তেল ধার দিন, আমার বিবির প্রসাব ব্যথা, বাচ্চা ভূমিষ্ঠ হতে পারে আজকে রাত্রে, দয়া করে মেহেরবানি করে যদি একটু কেরোসিনের তেল ধার দিয়ে দিতেন সব চাইতে বেশি ভালো হতো। বাদশা চিন্তা করলো, তাই তো, এ তো গরিব দেখেই মনে হচ্ছে, একে যদি তেল ধার দিই এ তেল আর পাওয়া যাবে না, এ তেল পরিশোধ করতে পারবে না, একে তেল ধার দেওয়া যাবে না। ওগো আমার মা খালা, শুনে নিন রাতের বেলা, ওগো মা জননী, হযরতে ইসমাইল তিনাকে বললেন একটু তেল দিন, কিন্তু বাদশা তেল ধার দিল না। ওগো ইসমাইল যাও যাও,
তোমাকে তেল ধার দিতে পারবো না, কারণ তোমাকে যদি তেল ধার দিই তুমি পরিশোধ করতে পারবে না, আমি তোমাকে তেল ধার দিতে পারবো না। হযরত ইসমাঈল আর একটা বাড়ি গেলেন বাবা। আর একটা বাড়ি যাওয়ার পরে সেই বাড়িতেও বলতে আছে, ও বাড়ির মালিক, দয়া করে একটু আমাকে কেরোসিনের তেল ধার দিয়ে দিন। আর একটা বাড়ি যাওয়ার পরে যখন কেরোসিনের তেল ধার চাইলেন, সেই বাড়িতেও বাবা ইনকার করে দিল, কেউ দিল না, কেউ দিল না। 1 থেকে 2 থেকে 5 থেকে 7 থেকে 10 থেকে 12 খানা বাড়ি হযরতে ইসমাঈল প্রত্যেকটি বাড়ি গেছেন বাবা, 10 থেকে 12 খানা বাড়ি ঘোরাঘুরি করেছেন, কেউ তেল ধার দেয় নাই। হযরতে ইসমাঈল আবার সেই বাসরা শহর থেকে নিজের বাড়ির দিকে আবার চলে আসছেন, ফিরে চলে আসছেন। কান্না করতে আছেন যে বন্ধু, কান্না করতে করতে বিবির কাছে আসার পরে বলে, ওগো বিবি, বিবি শোনে নাও, আমি তোমাকে প্রথমেই বলেছিলাম আমরা গরিব বলে আমাদেরকে কেউ তেল ধার দেবে না, আমরা গরিব বলে আমাদেরকে অবহেলা করে। ও আমার বিবি, আমরা গরিব বলে আমাদেরকে দূরে তাড়িয়ে দেয়। তবে বিবি শোনে নাও, তোমাকে প্রথমেই বলেছিলাম আমি কাউরি দরবারে যাব না, কাউরি দুয়ারে যাব না তেল ধার চাইতে, কারণ আমি আল্লাহ ছাড়া কাউরি কাছে চাই না। ওগো বিবি শোনে নাও, দয়া করে একটা কথা বলি, যার কেউ নাই তার আল্লাহ রয়েছে। জোরে বল, আরো মোহাব্বতে। দেখুন ওলির দরবারে এসেছি, গজলিকে বলেন, ওগো আল্লাহর ওলি মরে না খো, অমর চিরদিন, ওগো তাদের দেহ খাই না মাটি, ওগো ছয় না রে জমিন। জোরে হবেন নারায়ে তাকবীর। আগো ঘুমিয়ে গেলেন নাকি, নাকি ব্যাপার? এখনো তো প্রধান বক্তা আসেননি, এখন থেকে জোশ কমে গেল যে মনে হচ্ছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আরো জোরে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ওলি কা দামান নাই छोड़ूंगा, পীর কা দামান নাই छोड़ूंगा, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। তুমি বলছেন, ওগো আল্লাহর ওলি। মাইকের আওয়াজ ক্লিয়ার বুঝতে পাচ্ছেন? আমার তো মনে হয় না, ঝাঁঝা করছে, একটা টনটনে যে ভাব সেটা আসছে না বাবা। যাই হোক, আপনারা বুঝতে পারলে আলহামদুলিল্লাহ। ওগো আল্লাহর ওলি মরে না খো, অমর চিরদিন, ওগো তাদের দেহ খায় না মাটি, ওগো ছয় না রে জমিন। জোরে হবেন আল্লাহর ওলি মরে না খো, অমর চিরদিন, ওগো তাদের দেহ খায় না মাটি, ওগো ছয় না রে জমিন। সশরীরে ঘুরে বেড়াই, সশরীরে ঘুরে বেড়াই, জমিন আকাশ বিছে নয়ন ভরে দেখি তোমায়, ওগো অনেক কথা আছে, কোথায় আছো হুজুর গৌসুল আজম, এসো মোদের কাছে, নয়ন ভরে দেখি তোমার, ওগো অনেক কথা আছে, কোথায় আছো হুজুর পীর বাবা, এসো মোদের কাছে,
নয়ন ভরে দেখি তোমায়, ওগো অনেক কথা আছে মোহব্বতে। ওগো আল্লাহর ওলি মাজার থেকে সবই দেখতে পান, ওগো মুরিদের ওই মুসিবতে, ওগো তিনি ছুটে যান। আল্লাহর ওলি মাজার থেকে সবই দেখতে পান, ওগো মুরিদের ওই মুসিবতে, ওগো তিনি ছুটে যান। খোদার দেওয়া টেলিভিশন, ওগো আল্লাহর দেওয়া টেলিভিশন আছে তাদের কাছে। নয়ন ভরে দেখি তোমায়, ওগো অনেক কথা আছে। কোথায় আছো হুজুর গৌসুল আজম, এসো মোদের কাছে। নয়ন ভরে দেখি তোমায়, ওগো অনেক কথা আছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইসমাঈল রাহমাতুল্লাহি আলাইহি তিনি এক পা দুই পা করে আসার পরে বিবিকে বলতে আছেন, ওগো বিবি, বিবি যার কেউ নাই তার আল্লাহ রয়েছে। ওগো আমার বিবি, তুমি আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহর উপরে বিশ্বাস করো। আমি আল্লাহর দরবারে দোয়া করি তোমার জন্য। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো তোমার বাচ্চা প্রসব হতে জানো কোনো অসুবিধা না হয়, সুন্দরভাবে বাচ্চা জন্মগ্রহণ করে, সুন্দরভাবে যেন বাচ্চা ভূমিষ্ঠ হয়। বাবা বিবির কাছে যাই নামাজের পাটি নেওয়ার পরে এক পা দুই পা আগানোর পরে বাবা কি করলেন, এশার নামাজ তিনি আদায় করলেন। এশার নামাজ আদায় করলেন বাবা। আবার এশার নামাজ পড়ার পরে কিছুক্ষণ পরে তাহাজ্জুদের নামাজ তিনি পড়তে আছেন। তাহাজ্জুদের নামাজ পড়া হয়ে গেল, হয়ে যাওয়ার পরে তিনি দরুদ পাঠ করতে আছেন। 100 বার দরুদ পাঠ করার পরে তিনি যাই নামাজের পাটির মধ্যেই তিনি একটু চোখ লাগিয়ে দিয়েছেন। চোখ লেগে গেছে তিনার। আব্বাজি শুধু তাই নয়, গভীর রাত্রে দয়াল নবী মুস্তাফা, দো জাহানের বাদশা, দো জাহানের নেতা আমার নবী পাক হযরতে ইসমাঈলকে দেখা দেয়। আমার নবী পাক হযরতে ইসমাঈলকে দিদার দিয়ে দেয়। হযরতে ইসমাঈল বলতে আছেন, দরদি নবী আমার, ওগো দরদি নবী আমার, আমি ধন্য হয়ে গেছি গো নবী। আমার নবী পাক বলতে আছেন, ওগো ইসমাঈল শুনে নাও, শুধু তুমি আমাকে ভালোবাসো না, আমি নবীও তোমাকে ভালোবাসি। ও ইসমাঈল, আমি নবী তোমাকে ভালোবাসি। শুধু তাই নয়, তাই নয়, ওগো ইসমাঈল শুনে নাও, শুনে নাও, আরো কিছু কথা বলার জন্য আমি এসেছি। আরো তোমাকে কিছু কথা বলার জন্য আমি এসেছি। তোমাকে কিছু কথা বলতে চাই। তোমার পরস্পর 3টি কন্যা সন্তান হয়েছে। এইবার তোমার বিবির পেটের মধ্যে যে বাচ্চা রয়েছে এটাও কন্যা সন্তান হবে। জোরে এটা কন্যা সন্তান হবে গো ইসমাঈল। তবে শুনে নাও,
এই কন্যা সন্তানটাও অন্য কন্যা সন্তানের মতো হবে না, আরো যে তোমার 3টি কন্যা সন্তান রয়েছে তাদের মতো হবে না, তার বলা হবে আলাদা, তার চলা হবে আলাদা। শুধু তাই নয়, তার নামটা রেখে দিবে রাবিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। তার নাম রেখে দিবে রাবিয়া। ওগো ইসমাইল শুনে নাও, সব থেকে বড় বিষয়, সে যদি একটিবার আল্লাহর দরবারে দোয়া করে দেয়, আমার গুনাহগার উম্মাতানি তার দোয়ার বরকতে 70,000 গুনাহগার বান্দা বান্দিকে আল্লাহ পাক জান্নাতি বানায়া নেবে। ব্রাদারিন মিল্লাতে ইসলামিয়া, সে যদি একবার দোয়া করে তো আল্লাহ পাকের গুনাহগার বান্দা বান্দীদেরকে 70,000 সুবহানাল্লাহ আল্লাহ পাক জান্নাতি বানায়া নেবেন। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে রাবিয়া পাওয়ার সুবহানাল্লাহ কেবল তো ঘটনা, এই ঘটনা রাবিয়ার যদি বলতে যাওয়া হয় তিনার জীবনী সুবহানাল্লাহ এখানেই 2.5-3 ঘন্টা কেটে যাবে। দুটা করলে তো হবে না বাবা। কারণ প্রধান বক্তা আছে, আরো বলতে বলেন আরো ওলামায়ে কেরামগণ তিনারা উপস্থিত আছেন। আলিম ওলামাদেরকে ভালোবাসার জন্য মিসকাত শরীফের হাদিসে বলেছে আমার নবী পাক, ইন্না হচ্ছে হারফে মুসাব্বা বিল ফেল। আলিম ওলামা আছেন বসে, ইন্না নিশ্চয় হয়, বেশাক হয়। কারণ আমিও তো মাদ্রাসার শিক্ষক, যাক আয়াস মাদ্রাসায় পড়াচ্ছি, আলহামদুলিল্লাহ ওনাদের পায়ের ধুলো সমতুল্য না আমি। ইনাদের দোয়া নিয়ে আমি এই জায়গাতে এসেছি বাবা। তো ইন্না আহলাস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা নামলাকা ফি যুহুরিয়া ওয়া হুতা ফিল মা। হাদিস শরীফের মধ্যে বলতে আছেন যে নিশ্চয় আসমান এবং জমিনের ফারিস্তা এবং গর্তেতে থাকা পিঁপড়ে এবং পানিতে থাকা মাছেরা একটা হাক্কানি আলিমের জন্য দোয়া খায়ের করে। জোরে বলেন, একটু জোরে বলবেন না। কারণ এই আলিম যে প্রশ্নের উত্তর দিবে কেএম কলেজের প্রফেসর পারবে না। এই আলিম যে প্রশ্নের উত্তর দেবে ডক্টরের দেওয়ার ক্ষমতা নেই। এই আলিম যে প্রশ্নের উত্তর দেবে মাস্টারের দেওয়ার ক্ষমতা নেই। আপনি বলবেন হুজুর আলিমে যে প্রশ্নের উত্তর দিবে ডাক্তার দিতে পারবে না, মাস্টার দিতে পারবে না, প্রফেসর দিতে পারবে না, ইঞ্জিনিয়ার দিতে পারবে না। বিষয় বুঝতে পারলাম না। হ্যাঁ, কারণ হলো একটাই, আপনি সাপোজ 1 গ্লাস পানি নেন, কেএম কলেজের প্রফেসরকে বলেন, ও কেএম কলেজের প্রফেসর প্লিজ টেল আস, আপনি বলুন এই পানিটা পাক না না পাক, এই পানিতে ওযু হবে কি হবে না, এই পানিতে গোসল হবে কি হবে না। কেএম কলেজের প্রফেসর বলতে পারবে না। উনি বলবেন পানির মধ্যে হাইড্রোজেন, পানির মধ্যে অক্সিজেন, এই বিষয় যদি প্রশ্ন করে উত্তর দেব। কিন্তু পানিটা পাক না না পাক আমার দ্বারাই বলা কি অসম্ভব। আপনি ডক্টর মশাইয়ের কাছে গেলেন, ডক্টর মশাই বলুন এই পানিতে ওযু হবে কি হবে না, গোসল হবে কি হবে না। ডক্টর মশাই বলতে আছেন নিউটনের সূত্র যদি জিজ্ঞাসা করো আমি বলে দিতে পারবো, কিন্তু পানিটা পাক না না পাক আমার দ্বারাই বলা অসম্ভব। বাবা কেএম কলেজের প্রফেসর, ডক্টর, মাস্টার সবাই ফেলোয়ার। হতাশ হয়ে আপনি গ্রামের ইমাম সাহেবের কাছে গিয়ে এইভাবে হাত, গ্রামের ইমাম সাহেব বলছে আব্দুল গাফফার ভাই, জি হুজুর কি হয়েছে আপনার টেনশন? বলছে হুজুর আমি 1 গ্লাস পানি নিয়ে কেএম কলেজের প্রফেসর, ডক্টর, মাস্টার বহু জায়গা গেলাম, অ্যানসার কোথাও দিল না। এই পানিটা পাক না পাক এটা কেউ উত্তর দিতে পারলো না। ইমাম সাহেব বলতে আছেন খোদার কসম আমার দরবারে যদি প্রথমে চলে আসতেন অন্য কোথাও যাওয়ার প্রয়োজন হতো না। কারণ পানির মধ্যে 3টি বৈশিষ্ট্য থাকে। প্রথম নাম্বার হলো পানির স্বাদ, দ্বিতীয় নাম্বার হলো পানির গন্ধ, তৃতীয় নাম্বার হলো কি পানির রং। জোরে বলেন সুবহানাল্লাহ। মশলা আলিম ওলামারা বুঝছেন বাবা। আব্বারা আমার, আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ পুরো পশ্চিম বাংলা, আসাম, ত্রিপুরা, বাংলাদেশ সব জায়গায় এখন আলহামদুলিল্লাহ বহু জায়গায় যাই, বহু জায়গার মানুষের সঙ্গে মিশি। আলহামদুলিল্লাহ আমি তো একজন নগণ্য, আপনাদের দোয়াতে আজকে এই জায়গায়। যাক আলহামদুলিল্লাহ, কারণ সম্মান দেওয়ার মালিক হলো আল্লাহ। আপনি যতই করেন টেনে হিচড়ে নামাবো পারবেন না। অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলতে আছেন ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, অসম্মান করার মালিকও আমি আল্লাহ। তাহলে বলবো ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ সমস্ত কিছু সুবহানাল্লাহ তিনার হাতের মুঠোয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পানির মধ্যে 3টি বৈশিষ্ট্য থাকে। প্রথম নাম্বার পানির রং, স্বাদ এবং গন্ধ। এই 3টির মধ্যে যদি 2টি পরিবর্তন হয়ে যায় তাহলে ও পানিটা না পাক।
অর্থাৎ পানিতে ওযু হবে না, পানিতে গোসলও হবে না। আর তিনটির মধ্যে তার মধ্যে যদি দুটি বৈশিষ্ট্য থাকে, এক কথায় পানির রঙও ভালো, পানির স্বাদও ভালো, পানির গন্ধটা কেমন মনে হচ্ছে, তাহলে ওই পানিতে ওযু হবে, গোসলও হবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে দুটি যদি বৈশিষ্ট্য থাকে তাহলে পাক, আর দুটি যদি না থাকে, শুধু একটি থাকে, তাহলে না পাক। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখুন সভাপতি মশাই সুবহানাল্লাহ, তিনি একজন বিখ্যাত কারি, পপুলার বাবা, আলহামদুলিল্লাহ। ইনাকে আমি ছোট থেকেই চিনি, আব্বার আমার। যাই হোক, তো আমি বলবো একটাই কথা, উনি সভাপতির আসনে, তিনি যেহেতু অনুমোদিত করেছেন, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওনার যে সময় আমাকে বেঁধে দিয়েছেন, আমি যদি আরো 2 ঘন্টা বলি ঠিক হবে? বলা না। দেখুন যদি আমাকে আগে বলে আমি 2 মিনিট আগে ছেড়ে দিই। যাই হোক বাবা, আলোচনা করলাম, বলা তো অনেক কিছুই আছে, কিন্তু সময় শর্ট, সময়ের দিকে লক্ষ্য রেখে আমি আর আলোচনা আগে না বাড়িয়ে আমি এখান থেকে আমার আলোচনা শেষের দিকে নিয়ে আসছি। মুহাব্বতে একবার দরুদ পাঠ করুন, তারপর ইনশাআল্লাহ আমি বক্তব্য শেষের দিকে নিয়ে আসছি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا محمد صلوا على محمد हर दम जुबान से निकालो पाक नामे मुहम्मद, हर दम शफियाना मुहम्मद। जोरे बोलें सुबहानाल्लाह। कवि की बोलছেন দেখুন সুবহানাল্লাহ। একটা গজল বলবো, কবি বলছেন দেখুন, দয়াল নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়াল নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাহালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাহালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাহালিমা। মোহাব্বতে বলতে হবে। 2 জন শুধু সুবহানাল্লাহ বলো, বাকি সব মন খারাপ। আগো মাহফিলের শেষে তো খিচুড়িও আছে, ভাবছেন যে কিছু নাই বোধহয়, খুরমা দিয়ে পাঠাবে, তা না। আর যে জায়গায় বসে আছেন নবী বলেছেন রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান, বলুন সুবহানাল্লাহ। বলছেন কবি দেখুন, দয়াল নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাহালিমা, তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সেই ঘরে, তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সেই ঘরে, তুমি সিরাতে রাসূল মারে ফাতেরি বুলবুল, তুমি সিরাতে রাসূল মারে ফাতেরি বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার দোয়া কবুল করতে খোদা তোমার দুধ মাহালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাহালিমা। শেষ ছন্দ জোরে বলেন, তুমি গেলে যখন মা আমিনার ঘরে, খোদার রহমত ঝরে যে পড়ে, জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি গেলে যখন মা আমিনার ঘরে, খোদার রহমত ঝরে যে পড়ে, মা আমিনা বলে খোদার রহমত ঝরে পড়ে, মা
আমিনা বলে খোদার রহমত ঝরে পড়ে আমার ঘরে, দেখো এলো খোদার করুণা, আমার ঘরে দেখো এলো খোদার করুণা। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। দয়াল নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়াল নবীজি আমরা তোমার আশিক দেওয়ানা। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। ব্রাদার, যাই হোক আলোচনা করলাম যে প্রধান বক্তা আসছেন আপনাদের